নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। আজকে একটা বিশেষ দিন, সেই কার্যক্রম আপনাদের সামনে আমরা তুলে ধরব। আগে জেনে নিই এখানকার যারা রয়েছেন বিশিষ্ট মানুষজন, যারা এই সংস্থার দায়িত্বে রয়েছেন, কারণ আমি বলার থেকে তারা বলে দেওয়াটাই একটু বেটার হবে। এখানে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশান রয়েছে, মূলত সেইটাই আমরা আজ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন ইউটিউব পকেট টিভি বাংলা একটি অফিসিয়াল চ্যানেল। দীর্ঘদিন আমরা স্পোর্টস, নিউজ এবং এডুকেশন, সেই সঙ্গে কালচারাল সমস্ত কিছু তুলে ধরি। স্যার, আপনাকেই আজকে দিয়ে শুরু করছি। আমাদেরকে আজকের এই প্রোগ্রামটা যদি একটুখানি বলে দেন সংক্ষিপ্ত। হ্যাঁ, আমাদের এটা প্রায় 70 বছর ধরে হচ্ছে। হ্যাঁ, এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশানটা বাচ্চা ইন্টার স্কুল এটা। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে আমাদের 3টে এজ গ্রুপ আছে। 4 থেকে 8, 8 থেকে 12 আর 12 থেকে 16 অবধি এই 3টে এজ গ্রুপ আছে। এদেরকে আলাদা কম্পিটিশান হয়। আমাদের জাজেরা আসে, আমাদের প্রচুর বাচ্চা এখানে আমাদের ইনভলভ। আজকেই প্রায় 400 মতো বাচ্চা আমাদের এখানে কম্পিটিশানে নাম দিয়েছে। হ্যাঁ, এটা অন্য বছরের তুলনায় আজকে অনেকটাই বেশি। হ্যাঁ, সেই জন্য যাই হোক, ইউনিভার্সিটি নামটাই হচ্ছে শেষ কথা। ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, সেটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটাই হোক, যাই হোক, সাধারণ মানুষের কাছে এটা বোঝার একটু অসুবিধা হলেও আমি স্বাভাবিকভাবেই বলছি ইউনিভার্সিটি, এই নামটাই শেষ কথা। ঐতিহ্য সম্পন্ন একটি সংস্থা, শিক্ষাঙ্গন। স্যার, একটু যদি সংক্ষিপ্তভাবে আরও কিছু বলে দেন। না, আমরা প্রতি বছরই সুন্দরভাবে এটা আয়োজন করে থাকি। তা আমরা শুনেছেন যে প্রায় আমাদের ডেপুটি সেক্রেটারি বলেছেন যে ওরা 70 বছরের উপর হবে। আমাদের প্রতিষ্ঠান তো 135 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এবং আমাদের প্রতিষ্ঠানের ধরুন এই আঁকা, যেমন বাচ্চাদের নিয়ে আমরা স্কুল আঁকা করি, তেমনি কলেজ স্টুডেন্টদের নিয়ে আমরা একটা সঙ্গীত প্রতিযোগিতা করি, যাতে আমরা অনেক বিখ্যাত সমস্ত যেসব সঙ্গীতকার জানেন, হেমন্ত মুখার্জি বলুন, শ্যামল মিত্র বলুন, মানবেন্দ্র বলুন, হৈমন্তী শুক্লা বলুন, এরা এখানে কম্পিটিশনে ফার্স্টে এখানে এসেছে। এবং এই যে ছেলেমেয়েরা আজকে এখানে আঁকা শিখতে এসছে, এরাও খুব সুন্দরভাবে আঁকা আগামী দিনে যে করবে, এবং এদের মধ্যে অনেক শিল্পী হয়তো হবে, যারা আগামী দিনে হয়তো আমাদের দেশে। বেশ বোঝা গেল। স্যার, কোন কোন গ্রুপে কিভাবে কি সাজানো হয়েছে? এই গ্রুপ আছে, বি গ্রুপ আছে, সি গ্রুপ আছে। হ্যাঁ, কীরকম বয়সের, কীরকম? আমাদের এ গ্রুপ হচ্ছে 4 থেকে 8, বি গ্রুপ হচ্ছে 8 থেকে 12, আর সি গ্রুপ হচ্ছে 12 থেকে 16, 3টে গ্রুপ। আর এটা আমি একটু কারেকশান করে দিই, এটা কিন্তু আপনি বললেন যে যাই হোক না কেন, ব্যাপারটা যাই হোক না, এই প্রতিষ্ঠানটা 1891 সালের সৃষ্টি। আর এখানে এত যারা যারা প্রাতঃস্মরণীয়, তারাই এই সংস্থাটা প্রথম শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে স্যার গুরুদাস ব্যানার্জি থেকে শুরু করে। তো এর একটা আলাদা ঐতিহ্যময় প্রতিষ্ঠান। আর এখানে শুধু আমাদের আঁকা বা গান শুধু না, আমাদের ক্রিকেট একটা ডিভিশন রয়েছে, আমাদের টেবিল টেনিস রয়েছে। ওভারঅল একটা ইউথ জেনারেশনকে মোটিভেট করার জন্য যে যেগুলো প্রয়োজন হয় সেগুলো সব কিছুরই এখানে ব্যবস্থা রয়েছে। বেশ, আজকে কি শান্তনুবাবু সমস্তটাই কমপ্লিট হবে নাকি আবার? হ্যাঁ, আজকে মোটামুটি আমাদের ABC 3টে গ্রুপেরই তো এখানে কম্পিটিশান হচ্ছে, এবং হয়ে যাওয়ার পর আমাদের 1টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আমরা আধ ঘন্টা 45 মিনিট টাইম নেবো যে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলো, এবং আমরা এই হলের মধ্যে আমরা সেটাকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। এই গ্রুপের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং প্রথম 10 জন, বি গ্রুপেরও সেম এবং সি গ্রুপেরও সেম। ইন্টার স্কুল বলতে কি এটা কি বিভিন্ন স্কুলই আসছে নাকি? হ্যাঁ, বিভিন্ন স্কুলের প্রতিনিধিরাই আসে। আচ্ছা, আপনি শেষ পর্যন্ত থাকুন। ইনভাইট করা কোনো স্কুল না, ইনভাইট করা কোনো স্কুল না, এটা ওপেন টু অল, ফর অল স্কুল, ইন্টার স্কুল টুর্নামেন্ট। কিন্তু আপনি থাকুন, পুরোটা কভার করলে বুঝতে পারবেন। আর যেটা বলা হয়নি এতক্ষণ পর্যন্ত, আমাদের এই আজকের যে বসে আঁকো প্রতিযোগিতা, তার কনভেনার শান্তনু দত্ত, অপূর্ব সেন। আচ্ছা, আর আমাদের এই সংস্থার ডেপুটি সেক্রেটারি অমিতাভ দাস, আশিস ঘোষ। বুঝতেই পারছেন। হ্যাঁ, কিছু বলবেন না? হ্যাঁ স্যার, আমাদেরকে একটুখানি বলুন। ব্যাপার হচ্ছে যে এটা বলার কিছু নেই। সুস্থ সংস্কৃতির ক্ষেত্রে মহাপুরুষদের দ্বারা প্রতিষ্ঠিত যে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট, সেটা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। এটা প্রতিযোগিতা নয়, এটা যে মানুষকে ঠিক সুষ্ঠু পথে ফিরিয়ে আনার জন্যে যেসব কর্মকাণ্ডর প্রয়োজন হয় সেগুলোই এখানে করা হয়।
এখানে শুধু সিট অ্যান্ড ড্র এরম না, টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেট, সাঁতার, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়, যেগুলোর মাধ্যমে ছেলে মেয়েদের যাতে এখানে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারে, মাঠে অন্যদিকে মাইন্ড না যায়, তার জন্য যা যা করণীয় তা সারা বছর ধরে করা হয়। এটা আমরাকে ঠিক কম্পিটিশন হিসাবে আমরা করি না, পুরস্কার দেওয়ার জন্য করি না, আমরা যেটা করি যে ছেলেরা যাতে সুস্থভাবে সুস্থ সংস্কৃতির দিকে মন রাখে। প্রতিযোগিতার একটা মিলন মেলা বলা যায়। মিলন মেলা। আচ্ছা, তা অনুশীলন কেন্দ্রটাও কি তার মানে যারা আগ্রহী তারা আসতে পারে? পুরনোর সাথে নতুনের যে মিলন কেন্দ্র সেটা বলতে পারেন কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট। আমাদের একটা ড্রয়িংয়ের ডিভিশনও আছে, এখানে ড্রয়িং শেখানো হয়। হ্যাঁ, আমাদের একটা ডিভিশনও আছে, ড্রয়িং শেখানো হয়। হ্যাঁ, আর বিভিন্ন ধরনের সমস্ত কলেজ লেভেলের কম্পিটিশান এখানে, ফুটবলের কম্পিটিশান হয়, সমস্ত কলেজ লেভেলের কম্পিটিশান এখানে হয়। এবং আমরা সবচেয়ে বড় জিনিস যেটা, আপনি যে কাজটা আজকে করতে এসছেন তার জন্য আপনাকে আমরা আমাদের সংস্থার তরফ থেকে একজন ডেপুটি সেক্রেটারি হিসেবে ধন্যবাদ জানাবো। কারণ আজকের যে প্রচার মাধ্যম সেটাতে অনেক সময় দেখা যায় যে সেটা বড় বড় মঞ্চ বা কিছু কিছু জায়গায় খুব বিশেষ করে দেখানো হয়। আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো অনেক সময় আমরা সেই প্রচার পাই না, যদিও প্রচারের জন্য আমাদের প্রয়োজন নেই, করি না, কেন কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট কোনো পাড়ার গজিয়ে ওঠা দুদিনের ক্লাব নয়, সুতরাং সেই নিয়ে আমাদের চিন্তিত না। আমরা এইভাবেই কাজ করে যাব। আমাদের পরবর্তী জেনারেশনে যেসব ছেলেরা এখানে রয়েছে এখনও, তাদেরকেও আমরা বলি যে এইভাবেই কাজ করো, আমরা তোমাদের পেছনে আছি। বেশ, হ্যাঁ, ঠিক আছে, আমরা শুনে নিলাম বিশিষ্ট মানুষজনদের কথা এবং আগামী সময় আমরা অপেক্ষায় রয়েছি কিভাবে এগোচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। শুরু হচ্ছে আজকের সিট অ্যান্ড ড্র কম্পিটিশান। দেখতেই পাচ্ছেন প্রচুর কচিকাঁচা, এখানেও একই। আমরা যেটা বলতে চাই সেটা খেলা হোক কিংবা আঁকা প্রতিযোগিতা কিংবা গান কিংবা যে কোনো একটা কিছু, প্রত্যেকটাই কিন্তু একটা শিল্প মাধ্যম। সেই শিল্প মাধ্যমের মধ্যে প্রতিটা বাচ্চারা তাদের নিজেদেরকে জড়িয়ে দিয়েছে, সঙ্গে অভিভাবকদের সহযোগিতা। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই কম্পিটিশান। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে, সেই সঙ্গে বুঝতেই পাচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট মানেই একটা অভিজাত ঐতিহ্য সম্পন্ন শিক্ষাঙ্গন। তাদের আহ্বানে এই প্রতিযোগিতা মিলন মেলা, যেটা আমরা শুনলাম, দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একে একে প্রবেশ করছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হতে যাবে। আমরা সেই দিকে নজর রাখব। আপনারাও দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা।
ওদের আপনারা দেখে নিয়েছেন তো ভেন্যুটা আমাদের প্রত্যেক বছর এখানে এভাবেই অনুষ্ঠিত হয়, কোনো ওদের অসুবিধা হবে না। আমাদের উপরে যথেষ্ট সংখ্যক ভলেন্টিয়ার রয়েছে, খাবার পরে বন্দোবস্ত রয়েছে, বাথরুম রয়েছে, কোনো অসুবিধা হবে না। আপনারা ওদেরকে জল খাইয়ে বাথরুম করিয়ে উপরে পাঠিয়ে দিন। আপনাদের যে গ্রুপে বাচ্চারা আছে ওদের 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 2 ঘন্টা আপনারা যখন শুরু হবে আমরা ঘোষণা করে দেবো। সেই মতো আবার যখন শেষ হবে আমরা ঘোষণা করবো, আপনারা সেই গ্রুপের গার্জিয়ানদের অনুরোধ করছি তখন আপনারা উপরে চলে আসবেন। কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের পোস্টারক প্রতিযোগিতা ঠিক 11টায় শুরু হবে। সকলকে অনুরোধ করছি যেসব বাচ্চারা নিচে চলে এসেছেন তারা উপরে, আপনারা গার্জিয়ানদের অনুরোধ করছি বাচ্চাদেরকে উপরে পাঠিয়ে দিন। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। যেসব অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে ইতিমধ্যে আমাদের এখানে চলে এসেছেন, তাদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা আস্তে আস্তে বাচ্চাদের উপরে পাঠিয়ে দিন। আমাদের ইনস্টিটিউটের সদস্যরা এখানে রয়েছে, অতি যত্ন সহকারে তাদের সমস্ত রকম সহযোগিতা করবে। সুতরাং আপনাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই। আপনারা নিচে চেয়ার আছে, আপনারা বসুন। আমরা আবার এই কম্পিটিশন যখন ধাপে ধাপে সময় হয়ে যাবে, আমরা আপনাদের ডেকে আপনাদের সন্তানদের আপনারা হাতে আমাদের সহ্যরা সমর্পণ করবেন। সুতরাং আপনাদের কোনো রকম ভয় পাওয়া, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। আপনারা নিজেই বসে থাকুন, কারণ ওখানে খুব ছোট্ট জায়গার মধ্যে অকারণে একটা ভুলভুলি হবে এবং তার জন্যে আপনাদের বাচ্চারা এবং আমরা দুজনেই বিপদে পড়ব। তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই আমাদের এখানে বহু বাচ্চা চলে এসেছে, তাদের অতি যত্ন সহকারে
ঠিক জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে যত রকম প্রবলেম তা আমাদের এখানে সদস্যরা দেখে নেবে। সুতরাং আপনাদের চিন্তা করার কারণ নেই। আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু হয়ে যাবে প্রতিযোগিতা শুরু করবেন চিকিৎসা মহল বিচারক এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। তাদেরকে আমরা ইতিমধ্যে সমস্ত কিছু দিয়ে ব্যবস্থা করে দিয়েছি, তারা ঘোষণা করবে এবং তারপরে এই প্রতিযোগিতা হবে। সুতরাং আপনারা নিজেদের বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকবেন না, বাচ্চাদের নিয়ে ওপরে ওঠার আপনাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে যেসব সদস্যরা রয়েছে তারা অতি যত্ন সহকারে সমস্ত ব্যবস্থাটা করে দিচ্ছে। শুধু নমস্কার। ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট আয়োজিত আজকের সিট অ্যান্ড ড্র কম্পিটিশন শুরু হয়ে গেল। বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে, আপনারা জানেন। সেই সময় অনুযায়ী প্রতিটা ক্ষুদে শিল্পী তারা কিন্তু তাদের ভাবনাকে ফুটিয়ে তুলছে এই সাদা কাগজে। তারপর বাছাই এবং পুরস্কার বিতরণী পর্ব। আমি যেটা বলছিলাম, প্রায় 300-350 অতিক্রম করে 400-র কাছাকাছি ক্ষুদে শিল্পী তারা এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি আবারও বলি, ঐতিহ্য সম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সেই আঁকার প্রতিযোগিতা হচ্ছে। তারই বিশেষ অংশ আমরা তুলে ধরছি ইউটিউব পকেট টিভি বাংলায়।
ব্যাগ এনেছিলে উপরে ব্যাগ এনেছিলে ছেলেদেরটা ডান দিকে, মেয়েদেরটা বাঁ দিকে। প্রতীক কি আছে? প্রতীক নাতুয়া
আমরা দেখতে পাচ্ছি অংশগ্রহণকারী প্রতিটি ক্ষুদে শিল্পীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের পক্ষ থেকে। তোমরা এখন সবাই বসো, তোমাদের এখন নেওয়া হবে না, সময় হবে আমরা নিয়ে নেবো। হয়ে গেলে বসো, সবাই নিয়ে নেবে। ওই যে সৌমিক ব্যানার্জি, সৌমিক ব্যানার্জি, বিক্রমাদিত্য বাগ, শেখ আয়ান আলী, শেখ আয়ান আলী, শেখ আয়ান আলী, সৃজন মজুমদার, সৃজন মজুমদার, সৃজন মজুমদার, শেখ আয়ান আলী, প্রতিটি ক্ষুদে শিল্পী যারা এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে অংশগ্রহণ করার জন্য তাদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট। সাত্যকী হালদার, এটা তাদের একটা প্রশংসার স্মারক বলা যায়। সেই সঙ্গে তারা যে অংশগ্রহণ করেছে তারই একটা নথি। এত সাজিয়ে গুছিয়ে দেখতেই পাচ্ছেন, ভীষণ ডিসিপ্লিনের সাথে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। আমরা দেখতে পাচ্ছি, কারণ এটা ফেস্টিভ্যাল সিজন, আপনারা জানেন প্রতিটা ক্লাব, প্রতিটা সংগঠন, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কিছু না কিছু কম্পিটিশনের মধ্যে দিয়ে চলে। এটা তারই একটা অংশবিশেষ। কলকাতার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট প্রায় 150 বছর অতিক্রম করা এই শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বিশিষ্ট মানুষজনদের কথাবার্তায় জানলাম 70 বছর তারা এই কম্পিটিশনের আয়োজন করছে এবং এই বছর আমরা ইউটিউব পকেট টিভি বাংলা তাদের এই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই অনুষ্ঠানের আজকেই সমাপ্তি ঘটবে এবং পুরস্কার বিতরণীটাও সেরে ফেলা হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা অংশগ্রহণকারীর হাতে কিন্তু সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। সাদিয়া নসিম, সাদিয়া নসিম, সাদিয়া নসিম, সাদিয়া নসিম,
আচ্ছা, এক মিনিট। যারা আঁকছো তারা এবার বন্ধ করো, টাইম আপ। আঁকা বন্ধ করো। তোমরা এবার খাতা জমা দিতে পারো। কাগজ তুলে নেবো। এক মিনিট, আগে কাগজগুলো তুলে নিই, যারা সার্টিফিকেট পেয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ এ অর্থাৎ একেবারে খুদে আঁকিয়েদের সময় শেষ হয়ে গেল, তারা কিন্তু পেপার জমা দিয়ে দিচ্ছে। তাদের সময় 1 ঘন্টা, অর্থাৎ 11টায় শুরু হয়েছে, অফিসিয়ালি 12টায় তাদের সময় শেষ হয়েছে, তাই তারা খাতা জমা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপ একদম কচিকাচাদের গ্রুপ, তাদের সময় শেষ হয়ে গেল। অফিসিয়ালস যারা রয়েছেন তারা জানিয়ে দিলেন এই সমস্ত খুদে আঁকিয়েদের কিন্তু একেবারে ছেড়ে দেওয়া হচ্ছে না, তারা এখানে থাকবে, তাদের অভিভাবকদের হাতে তাদেরকে তুলে দেওয়া হবে, যেহেতু সময় শেষ হয়ে গেছে। এরপর তাদেরকে খালি হাতে নয়, ঠিক টিফিন, একদম যেহেতু একটা প্রতিযোগিতা এবং আনন্দের মিলন মেলা বলা যায়, তারই মধ্যে দিয়ে তাদের হাতে কিন্তু টিফিন তুলে দেওয়া হবে, কর্তৃপক্ষরা সেটা জানিয়েছেন। তারপর আবার তাদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেকে নেওয়া হবে। আমরা দেখতেই পাচ্ছি একেবারে ছোটদের গ্রুপের কিন্তু সময় শেষ হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি বি গ্রুপের অংশগ্রহণকারী প্রতিটি খুদে শিল্পীর হাতে কিন্তু সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। এটা অংশগ্রহণ করার সার্টিফিকেট। প্রতিটি খুদে শিল্পীর হাতে সেই সার্টিফিকেট তুলে দিচ্ছেন কর্তৃপক্ষ। মনিরাজ সামন্ত, আদর্শ সিং, মন্ডল, বিতরণটা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সভাপতি, প্রাক্তন বিচারপতি, কলকাতা হাইকোর্টের শ্রী সৌমিত্র পাল। সৌমিত্র পাল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে এই প্রতিযোগিতার 3 জন বিচারক, ডক্টর কাঞ্চন পাঠক, শ্রী দেবব্রত সরকার এবং শ্রী সঞ্জয় কুমার দাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের যুগ্ম সচিব, যুগ্ম উপসচিব, ডেপুটি সেক্রেটারি শ্রী অমিতাভ দাস এবং শ্রী আশিস ঘোষ। আছেন 2 কনভেনার আহ্বায়ক এই প্রতিযোগিতার অপূর্ব সেন এবং শান্তনু দত্ত। আমরা এই পুরস্কারটা ঘোষণা করবার আগে অনেক কথা শোনা যাচ্ছে, বাচ্চারা কে কে কথা বলছে, যারা যারা কথা বলছে তারা কিন্তু মেডেল পাবে না। এই কথা বললে মাইকে আয়। আমরা যে যে কথা বলছে তারা কি মাইকে কেউ বলতে চায়? মাইকে যদি কেউ বলতে চায় তার গলাটা আরো জোরে শোনা যাবে। যে যে বলতে চায় হাত তোলো। হাত না তুললে তুই হাত তুলবি, তোকে বলতে দেবো, তুই দাঁড়া, ঠিক আছে? আমাদের মধ্যে আমি একটু একটা কথা বলবার জন্য আমি আমাদের সভাপতি
বিচারপতি শ্রী সৌমিত্র পাত্র অনুরোধ করছি। আমার প্রিয় প্রতিযোগীরা, তাদের অভিভাবকেরা, কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের কর্মকর্তারা, আমার প্রিয় প্রতিযোগীরা, তাদের অভিভাবকেরা, কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের কর্মকর্তারা, যারা এই আজকে সেকেন্ড ড্র ইন্টার স্কুল সেকেন্ড ড্র আর্ট কন্টেস্ট 2025-26 জন্য তারা নিজেদের নিয়োজিত করেছেন কয়েকদিন ধরে। আজ তার পরিসমাপ্তি। আজকে একটু আগে দেখছিলাম কি সুন্দর আঁকা হচ্ছিল, আঁকছিল ছোটো ছোটো ছেলেরা। 5 থেকে 16 বছর বয়সে 3টে গ্রুপে ভাগ করা হয়েছে, ABC গ্রুপ। এই গ্রুপকে একটা টপিক দেওয়া হয়েছিল, বি আর সি গ্রুপকে 3টে করে টপিক দেওয়া হয়েছে। একটু আগে আঁকাগুলো দেখছেন, কি চমৎকার লিখেছেন। আমার শুভেচ্ছা রইল যারা প্রাইজ জিতেছেন, একটু পরে ঘোষণা হবে নামগুলো। তেমনি যারা প্রাইজ পাননি কিন্তু যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কারণ অংশগ্রহণ করাটা একটা বড় ব্যাপার। প্রাইজ পেলাম কি পেলাম না তারা সেটা কিন্তু বড় কথা নয়, তারা যে পার্টিসিপেট করেছে এটাই বড় কথা। তাদের প্রত্যেকের জন্য সার্টিফিকেট অফ পার্টিসিপেশন দেওয়া হচ্ছে, কিছু উপহার। তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই, প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। আপনাদের আরেকটা বলি, এই বাংলায় রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, মধুসূ, নন্দলাল বসু, রামকিঙ্কো ব্রিজের মতন আর্টিস্ট ছিলেন। আমি কয়েকটাই নাম বললাম, সব নাম বলতে পারলাম না। তার কারণ, এবং আশা করি যে তোমরা এদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আঁকা চালিয়ে যাবে। এটা একটা খুব ভালো জিনিস। শুনেছি যারা ভালো আঁকতে পারে, তারা ভালো লিখতে পারে, তাদের হাতের লেখা ভালো হয়, বা যারা ভালো হাতের লেখা ভালো, তাদের বলেই দেওয়া হয় নিশ্চয়ই তুমি ভালো আঁকতে পারো। তোমাদের প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা জানাচ্ছি। অভিভাবকদের বলছি, তাদের এই নেশা, যে আঁকার যে নেশা, এটা তারা ধরিয়ে রাখবেন, কারণ ভবিষ্যতে উন্নতির সোপান। পড়াশোনা তো নিশ্চয়ই করতেই হবে, কারণ নাহলে তো আইকিউ লেভেল বাড়বে না। আঁকাটা যেন চলতে থাকে। বলে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বসে করছি। ধন্যবাদ বিচারপতি সৌমিত্র পাল, আমাদের সভাপতি মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডেপুটি সেক্রেটারি শ্রী আশিস ঘোষ এবং শ্রী অমিতাভ দাস। আমি তার মধ্যে ডেপুটি সেক্রেটারি শ্রী আশিস ঘোষকে অনুরোধ করছি দু একটা কথা বলবার জন্য। নমস্কার, আমি বিশেষ কোনো কথা বলব না, শুধু বলবো এটা আমরা বারবার বলছি, আমিও বলছি যে প্রতিযোগিতা। এটা কোনো প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে সুস্থ মানসিকতা তৈরি করার জন্য যে যে কাজ করণীয়, যে যে কাজ করতে হয়, সেটার জন্য আমরা এটা করি। আমরা এখানে বলি যতগুলো বাচ্চা সবাই এসেছে, এখানে সবাই রাজা, কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু একটু প্রতিযোগিতা পুরস্কার দিতে হয়। আমি বলেছি যারা পুরস্কার পাচ্ছেন তারাও যান, যারা পুরস্কার পাচ্ছেন না তারাও আসুন। আমরা এই অনুভূতি নিয়ে চলি, তো সবাই আসুন, সবাই চলুন, কাজ চলতে থাকুন। নমস্কার। আজকের এই প্রতিযোগিতা 3জন অন্যতম আমাদের সম্মানীয় বিচারক শ্রী ডক্টর কাঞ্চন পাঠক আমাদের মধ্যে আছেন, দেবব্রত দাস আমাদের মধ্যে, দেবব্রত কুমার সরকার আমাদের মধ্যে আছেন, এবং শ্রী সঞ্জয় কুমার দাস আমাদের মধ্যে আছেন। ওনাদের আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, কারণ অনেকটা সময় দিতে হয় একই দিনে সাবজেক্ট ডিক্লেয়ার করা, শীট কাজ করে তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা, অনেকটা সময় দিয়েছে। সেই জন্য তিনজনকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আজকের বিচারক ডক্টর কাঞ্চন পাঠককে দু একটা কথা বলবার জন্য অনুরোধ করছি। তিনজন বিচারকের আমি বলছি,
তাদের ছবিটা আঁকতে পারে। দু নম্বর হচ্ছে কিছু শিক্ষামূলক হিসেবে যেমন বন্যপ্রাণী সংরক্ষণের কোনো একটা উদাহরণ, এরকম কিছু বেশি সব কিছু উৎসব, বিভিন্ন উৎসব, এরকম অনেকগুলো টপিক ছিল। সেখানে বাচ্চা একদম ছোটদের জন্য আমরা কিছু রাখিনি, কিন্তু আমি খুব সঞ্জয় দাস এবং দেবব্রত সরকারের ওপর দুজনই একটা ব্যাপারে করেছি যে কোনো মিডিয়ামে আসা যাবে। প্রথমে একটা কথা ছিল যে সি গ্রুপ ওয়াটার কালারিং করবে, তারা বললেন না, তাদের সেই স্বাধীনতা দেওয়া উচিত, যে কোনো মিডিয়ামে তারা ছবি আঁকতে পারে, বা একটা বার ছিল। যাই হোক, এইগুলো টেকনিক্যাল ব্যাপার ছাড়া অত্যন্ত এখানে আগেও জাজমেন্ট করেছি বেশ কয়েকবার, খুবই সুন্দর হয়েছে। আরেকটা কথা আমার খুব ভালো লেগেছে এই ঠান্ডায়, যে অভিভাবকরা এসছে এত সকালবেলায় তাদের ছেলে মেয়েকে নিয়ে, ওদের জন্য একটা খুব হাততালি পাওয়া উচিত। ঠিক আছে, মনে হয় আজকে এই যে জাস্টিস সুমন্ত ভাই যেটা বললেন, যেটা এই যেটা করি আমি দেখুন, আমি বেসিক্যালি আমি চিকিৎসক, ওই সর্ব চিকিৎসক। আমি যখন মুখের অপারেশন করি বা কোনো মাথা উড়ে গেছে, প্রায় উড়ে গেছে, যখন মাইক্রো সার্জারি করি, তখন আমার শুধু ছবি আঁকার ব্যাপারটাই মনে হয় যে এই ব্যাপারটা কাটিয়ে ঢুকতে হয়। এই ব্যাপারটা কিন্তু শুধু আমাদের কাগজে কিন্তু সীমাবদ্ধ থাকে না, আমাদের সারা জীবনে তার কিছু প্রতিফলন থেকে যায়। আপনাদের প্রত্যেককে অনেক অভিনন্দন, এবং আমি ইউনিভার্সিটি ইনস্টিটিউট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম অনুষ্ঠান কলকাতা সবাই করার জন্য। আমি যদিও অনেকবার এসে গেলে আমি জানিও ছিলাম, আমি সবাইকে নমস্কার জানাই। আর একটা কথা বলার আছে, আজকে যে জাজমেন্টটা হয়েছে মানে অদ্ভুতভাবে তিনটে গ্রুপেরই ফার্স্ট সেকেন্ড থার্ডটা ইউনানিমাস, মানে আমরা তিনজন রাখছিলাম, তিনজনে আলাদা আলাদা করে যেটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করছি, তিনজনে হুবহু মিলে, কিন্তু আমরা একসঙ্গে ছিলাম না। এটা খুব মজার ব্যাপার। তো এটা একটা ভালো জিনিস যে ইউনানিমাস জাজমেন্ট হয়েছে, এটা আমাদের খুব ভালো, এবং খুব ভালো ছবি। যাতে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড করা যায়নি, এরকম আমরা 10 জনকে বেছে নিয়েছি, কিন্তু যারা সেই 10 জনও থাকবে তারাও খুব ভালো ছবি এঁকেছে। আমাদের সংখ্যাটা লিমিটেড তো, ওরকমভাবে করা যায় না। কাজে স্যার যেটা বলেছেন আমি একই কথা বলছি, সবাইকে খুব ধন্যবাদ, প্রত্যেকেই সার্টিফিকেট পেয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছে এএনআই মিডিয়ার প্রদ্যুৎ বা, উনি পুরো প্রোগ্রামটাই কভার করেছেন ইউটিউবার, সেই জন্য আমাদের তরফ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও ক্লিপিংসটা আমরা নিশ্চয়ই কোনো সময় পাবো, আমরা পেলে আমরা শেয়ার করবো। পুরস্কার বিতরণ দিতে চলে যাচ্ছি। তিনটে বিভাগ ছিল, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপের বয়সসীমা ছিল 4 থেকে 8 বছর। আমরা তৃতীয় দিয়ে শুরু করছি, দ্বিতীয়, প্রথম, তারপরে মেডেলগুলো দিয়ে দেবো, আরো 10টা মেডেল, মানে 4, 5, 6, 7 এই হিসেবে আরো 10টা মেডেল দেবো। প্রত্যেকটা গ্রুপে 13 জন। এই গ্রুপ শেষ হয়ে গেলে তারপর বি আর সি আমরা যখন পুরস্কার দেবো, ছবিগুলো দেখিয়ে দেবো, তারপরে ছবিগুলো আমরা এখানে রেখে দেবো। আপনারা পরবর্তীকালে যদি মানে পরে যদি দেখার ইচ্ছা হয় আপনারা দেখে দিতে পারেন। গ্রুপে থার্ড হয়েছে জয়েশ পোদ্দার। গ্রুপে জয়েশ পোদ্দার ওই গ্রুপে পুরস্কার দিচ্ছে আমাদের নিজের থেকে বিচারপতি সৌমিত্র পাল, আর কনভেনার Sir, if you don't mind, please. সেকেন্ড প্রাইজ আরাধ্যা নন্দী, গ্রুপ এ। আসতে পারেন, আরেকটা কম্পিটিশন হয়েছে। আপনি তাহলে দাদু বলতো আপনাকে প্রাইজটা একটু করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাদেরকে দিয়ে দিই। আমি আমাদের সভাপতির সাথে আমি ডক্টর কাঞ্চন ঘটককে অনুরোধ করবো একটু সামনে চলে আসবার জন্য। তাহলে আমরা গ্রুপের ফার্স্ট প্রাইজটা দিচ্ছি। গ্রুপে অর্থাৎ একদম ছোট যারা, তাদের প্রথম হয়েছে কিংশুক দেবাংশী। কিংশুক দেবাংশী
তুমি চলে আসো। আছে কি কিংশুক আছে? সি গ্রুপের কিংশুক দেবাংশী ওর নেই বোধহয়, তাহলে ওর পুরস্কারটা আমরা পরে দিয়ে দেবো, ঠিক আছে। ফোর্থ হয়েছে মনোনীত লাহিড়ী। মনোনীত লাহিড়ী আছে? আমার হাতে দিল, এটা তো হাতে দিল। প্রবীক্ষা দত্ত, ঠিক প্রতিষ্ণা দত্ত। সিক্স সৌমিক ব্যানার্জি, সিক্স সৌমিক ব্যানার্জি। সেভেন মিভান দন, মিভান দান। এইট অস্মিতা দাস, অস্মিতা দাস। নাইন সৌহার্দ্য মোদক, না শ্রদ্ধা মোদক, নাইন শ্রদ্ধা মোদক। টেন অঞ্জিরা দ, অঙ্গিরা হবে, অঙ্গিরা দ। 11 দেবাদিত্য মল্লিক, দেবাদিত্য মল্লিক। 12 সম্পূর্ণা সরকার, সম্পূর্ণা সরকার। 13 কনিনিকা চক্রবর্তী, কনিনিকা চক্রবর্তী। এটা গ্রুপের প্রাইস। আমরা আপনি এটা নিয়ে যান, আপনি ক্যারিয়ার শ্রদ্ধা মোদক। আচ্ছা রাখুন, সৌহার্দ্য মোদক কে আছে? সৌহার্দ্য মোদক, হ্যাঁ। গ্রুপ বি অর্থাৎ অঞ্জুল বসু। আমি দেবব্রত সরকারকে অনুরোধ করছি, আপনি যদি সভাপতি হিসেবে ভেতর থাকেন। গ্রুপ বিতে আমাদের বিচারক আছেন দেবব্রত সরকার, এবং আমি অনুরোধ করছি অঞ্জুল দাসকে একটু সামনে চলে আসার জন্য। আমাদের পুরস্কার দিচ্ছেন সৌমিত্র লাল। সমস্ত গার্জেনদের অনুরোধ করছি, দাদা আর 10 মিনিট লাগবে। আপনার মাঝপথে বেরিয়ে গেলে যারা অন্য ক্যান্ডিডেট তারা ডিজার্ভেন না, 10 মিনিটও লাগবে না। একটু বসুন, একটু বসুন, এক্ষুনি হয়ে যাবে। গ্রুপ বি এর থার্ড হয়েছে অঙ্কুশ রায়চৌধুরী। গ্রুপ বি এর থার্ড হয়েছে অঙ্কুশ রায়চৌধুরী। অঙ্কুশ রায়চৌধুরী কি আছে? সেকেন্ড আয়ুর্দা দে, সেকেন্ড আয়ুর্দা দে। থার্ড কৃষিকা মন্ডল। কি নাম তোমার? আয়ুর্দা দে। গ্রুপ বি এদিকে ওকে 8 থেকে 12 এই বয়সের গ্রুপে ও হচ্ছে সেকেন্ড, এবং থার্ড হয়েছে কৃষিকা মন্ডল। এই ফার্স্ট কৃষিকা মন্ডল, ফার্স্ট কৃষিকা মন্ডল। কৃষিকা আছে?
ঋষিতা মন্ডল আসেনি, আমাদের ওদের পুরস্কারগুলো আমরা পরে দিয়ে দেবো। ফোর্থ স্বস্তিক নস্কর, ফোর্থ স্বস্তিক নস্কর। ফিফথ আদিত্য রায়, আদিত্য রায়। সিক্স আরাধ্যা দাস, আরাধ্যা দাস। সেভেন্থ ইশিকা মল্লিক, ইশিকা মল্লিক। আছে ইশিকা? না, ইশিকা চলে এসো। এইট দেবাঙ্গ পাল, এদিকে ঘুরে দাঁড়াও। দেবাঙ্গ আছে, দেবাঙ্গ। 9 অহনা বণিক, অহনা বণিক 9। 10 রুদ্রাণী মণ্ডল, রুদ্রাণী মণ্ডল। 11 কমলিকা চক্রবর্তী, কমলিকা চক্রবর্তী 11। 12 অদ্রিজা সাহা, অদ্রিজা সাহা। 13 সাগ্নিক দত্ত, সাগ্নিক দত্ত। আমি দেবব্রতদা এবং অমিতাভদাকে ধন্যবাদ অনুরোধ করছি। আমি আমাদের ডেপুটি সেক্রেটারি আশিস ঘোষকে সম্মান করার জন্য অনুরোধ করছি পুরস্কারটা প্রেরণের জন্য। যেটা সব থেকে বড় গ্রুপ ছিল আমাদের, সেই গ্রুপে থার্ড হয়েছে অর্ণব রে, অর্ণব রে। আজকে প্রতিযোগিতা দ্বিতীয় পুরস্কার পেয়েছে অর্ণব রায়। দ্বিতীয় হয়েছে আদিত্য সাহা, দ্বিতীয় হয়েছে আদিত্য সাহা, আদিত্য সাহা। আদিত্য চলে আসো। আদিত্য এই পুরস্কার প্রতিযোগিতা সেকেন্ড হয়েছে আদিত্য সাহা। পুরস্কার দিচ্ছেন বিচারপতি শ্রী সৌমিত্র পাল, ডেপুটি সেক্রেটারি শ্রী আশিস ঘোষ এবং সেকশনাল প্রেসিডেন্ট শ্রী শক্তিপদ দেব। দীপক কুমার চক্রবর্তী, আদিত্য পালের এবং আমি আমাদের জেনারেল সেকশন দীপক চক্রবর্তী, দীপক কুমার চক্রবর্তীকেও আমি পুরস্কার বিতরণী মঞ্চে আশীর্বাদ অনুরোধ করছি। প্রথম ম্যাচে শ্রীরূপা পাল, শ্রীরূপা পাল। প্রথম শ্রীরূপা আছে? হ্যাঁ, চলে আসো শ্রীরূপা। প্রথম ম্যাচে শ্রীরূপা পাল। আজকে যে প্রতিযোগিতা তার থেকে সব থেকে বড় গ্রুপ 12 থেকে 16 সি গ্রুপের প্রতিযোগিতার প্রথম ম্যাচে শ্রীরূপা পাল। একটু হাততালি সবার জন্য। এবং শ্রীরূপা আগে কখন এখানে এসেছিল? শ্রীরূপা এসেছিল? আচ্ছা, এই বছর প্রথম। কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে পোশাক প্রতিযোগিতায় চূড়ান্ত ফলাফল ঘোষণা হচ্ছে, তাতে বড়দের গ্রুপের প্রথম হয়েছে শ্রীরূপা পাল। ফোর্থ হয়েছে দেবারতী মুখার্জি, দেবারতী মুখার্জি, দেবারতী আছে। ফিফথ আরাত্রিকা হাজরা, আরাত্রিকা হাজরা। সিক্স বাদল বেহেরা, বাদল বেহেরা। সেভেন প্রলয় মাঝি, প্রলয় মাঝি। সুচরিতা দত্ত, সুচরিতা দত্ত। 9 স্নিগ্ধায়ন পাল, 9 স্নিগ্ধায়ন পাল। 10 শুভম প্রসাদ, 10 শুভম প্রসাদ। 11 সার্থক পাল,
প্রসাদ এই হয়েছে আজকের এই পুরস্কার বিতরণী প্রতিযোগিতা অনুষ্ঠানে গ্রুপ সি টেন হয়েছে শুভম প্রসাদ। সার্থক পাল, সম্পদ ব্যানার্জি এবং ভার্টিক হচ্ছে পঙ্কজ শর্মা। আজকে এই যারা আসেনি পরে এসে পুরস্কারগুলো নিয়ে যাবে। আমি তবুও আরেকবার বলে দিচ্ছি, শিবুবা পাল, আতিক সাহা, অমরে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফোর্থ ফিফথ দেবাজ্যোতি মুখার্জি, আরাত্রিকা হাজরা, আদল বেহেরা, প্রলয় গান্ধী, সুচৈতা দত্ত, শ্রীনারায়ণ পাল, সুকুমার প্রসাদ, সার্থক পাল, সম্পদ ব্যানার্জি, পঙ্কজ শর্মা। অনেক কিছু প্রাইজ দিয়েছি তোমাদেরকে, ড্রয়িং এর খাতা, পেন্সিল, একটা ব্যাগ, সার্টিফিকেট পেয়েছি। এগুলো আমাদের পুরস্কার। সবাই আমাদের আজকে এই প্রতিযোগিতাটা অনুষ্ঠান পুরস্কার বিতরণী সভা